আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমাদের সলিডওয়ার্কস এর CSWA এর প্র্যাকটিস প্রবলেম লেভেল 3 আমরা একটা গিয়ার ডিজাইন করব। এখন এই গিয়ার ডিজাইনের মোটামুটি আমাদের এখানে যে ডাইমেনশনগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এখন আমরা এই ডাইমেনশন থেকে যদি ডিরেক্ট সলিডওয়ার্কসে চলে যাই, তো সলিডওয়ার্কসটাতে আমরা গিয়ে দেখতে পাবো আমরা একটা পার্ট সিলেক্ট করলাম। এখানে এটা সিলেক্ট হতে থাকুক, আমরা এই ডাইমেনশনটা নিয়ে একটু আলোচনা করে আসি। যদি ওয়ান নোটে দেখি তাহলে ডাইমেনশনগুলোর দিকে যদি আমরা একটু আগে খেয়াল করি যে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে এই ডাইমেনশনটা একটু সরাসরি দেওয়া না, একটু ক্যালকুলেটিভভাবে আমাদের বের করে নিতে হবে। যেমন এই সবচেয়ে ছোটটা আমরা ইমেজটা এই 3D ড্রয়িংটা শুরু করার জন্য বেশ কয়েকটা সার্কেল আঁকার মাধ্যমে শুরু করব। এখন আমাদের সার্কেলের যে ডাইমেনশনগুলা আমাদের ডিরেক্ট দেওয়া নেই। যেমন ডিরেক্ট যেগুলো দেওয়া আছে সেগুলো হলো এই ছোটটা। এই ছোটটার যদি আমরা এই যে এই ভিউটা মানে যেখানে সি দ্বারা বোঝানো হচ্ছে এই অংশটুকুরই একটা যেটা ভিউ এখানে দেওয়া হয়েছে। এই ছোট একদম ইনার সার্কেলটা রেডিয়াস দেওয়া আছে আর ঠিক এর উপরের আউটার সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 14 এবং এই বড় যে সার্কেলগুলা এগুলোর রেডিয়াস সরাসরি দেওয়া নেই, কিন্তু আমরা যদি একটু এই সেকশন এ এর কথা চিন্তা করি, এখানে আমাদের দেওয়া আছে যে এই যে টিথ সহ এটা ডায়ামিটার 108। এখন আমরা যদি সেকশন ডিটেলস বি এর দিকে খেয়াল করি, এখানে টিথের যে হাইটটা প্রত্যেকটা যে দাঁতের উচ্চতা দেওয়া আছে 6। তার মানে আমি যদি এই অংশটুকু এই হাইটটা থেকে এখান থেকে 6 আর নিচের অংশ থেকে 6 এই অংশটুকু বাদ দিয়ে এই শুধু এই উপরের এই দুই অংশের ডাইমেনশন চিন্তা করি, সেটা তাহলে আমার হবে 1108 মাইনাস 12 অর্থাৎ 96 আমাদের ডায়ামিটার হচ্ছে। তাহলে আমরা এখান থেকে আউটার যে সার্কেলটা ওইটার ডায়ামিটার পেয়ে যাচ্ছি। আর এই একদম আউটারের পর থেকে সেকেন্ড যে আমাদের সার্কেলটা আছে ওইটার যে ডিস্টেন্স দেওয়া আছে 6.50 এবং ঠিক এই যে সেকেন্ড সার্কেলটার ঠিক পরে ইমিডিয়েট আরেকটা সার্কেল আমরা আঁকবো যার মাধ্যমে আমরা এই গ্যাপগুলো তৈরি করব। সেটার যে ডিস্টেন্স দেওয়া আছে আবার 2.5 এবং এখানে যেটা বলা আছে যে সব ডাইমেনশনগুলো মিলিমিটারে দেওয়া আছে। তাহলে আমরা ড্রয়িং শুরু করতে পারি। প্রথমে আমরা এই যে যদি সার্কেলটাকে খেয়াল করি, প্রথম এই একটা, দুইটা, তারপরে এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা সার্কেল আঁকবো। তাহলে আমরা যদি সলিডওয়ার্কসের দিকে যাই, আমরা যেখানে র্যান্ডমলি একটা প্লেন সিলেক্ট করতে পারি। আমি এখানে প্লেন হিসাবে টপ প্লেনটাকে সিলেক্ট করলাম। আমি ইতিমধ্যে বলেছি যে আমি মোট 6টা সার্কেল আঁকবো। আমরা র্যান্ডমলি আগে 6টা সার্কেল এঁকে নেই, তারপরে আমরা ডাইমেনশন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এক্ষেত্রে আমাদের সেন্টার থেকে যে ড্রয়িং সেটা শুরু করলে আমাদের পরবর্তীতে ড্রয়িংটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 1 2 3 4 5 6 এই মোট 6টা সার্কেল আঁকলাম। এখন যদি আমরা এখানে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করব, স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করার পর আমরা যদি ডাইমেনশনগুলো খেয়াল করি যে একদম ভেতরের যে সার্কেলটা ছিল ওইটা রেডিয়াস দেওয়া ছিল 8, অর্থাৎ আমরা এখানে যেহেতু ডায়ামিটার হিসেবে ডাইমেনশনটা দিব তাহলে 16 এবং এর পরেরটাই হবে 28। তার মানে আমরা যদি ডাইমেনশনটা দেই 16, তারপরেরটা হবে আমার 28, ঠিক এর বাইরেরটা আমরা দিয়ে নেব, কারণ আমাদের এর পরবর্তীতে যেটা খেয়াল করেছিলাম এই একদম আউটার যে সার্কেলটা ওইটার ডায়ামিটার 96। আমরা একদম বাইরেরটা দিয়ে দিই 96 এবং ঠিক এটা থেকে এর পরেরটার ডিস্টেন্স দেওয়া ছিল হচ্ছে আমাদের 6, যত সম্ভব 6.5 আর এরপর এটা 2.5 আর পরেরটার যে গ্যাপটা ছিল এটা 2.5, অর্থাৎ এটা হচ্ছে 6.5 আর এইখান থেকে এইটার যে ডিস্টেন্স ছিল এটা 2.5 আর এই সার্কেলটা থেকে এই সার্কেলটার ডিস্টেন্স ছিল 2.5
2.5। এক্ষেত্রে আমাদের যে কাজটা হয়ে গেল যে ভেতরের মানে অলমোস্ট একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, আমাদের প্রথমেই করা উচিত যে এই যে এই 1টা 2টা 3টা 4টা যে গ্যাপ যেটা ওই গ্যাপটা তৈরি করা। এই গ্যাপটা তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। সবচেয়ে যে কাজটা হবে যে আমরা প্রথমে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে বলতে গেলে একটা ফার্স্ট কোয়াড্র্যান্ট তৈরি করি। যেটা বোঝাতে চাচ্ছি সেন্টার লাইন দিয়ে নেই, সরি সেন্টার লাইন এখানে আমরা হ্যাঁ বলা যায় যে এ পর্যন্ত একটা সেন্টার লাইন দিয়ে নিলাম, আর সেন্টার লাইন দিয়ে দিলাম, অর্থাৎ আমরা এই অংশে যে আমাদের ড্রয়িংটা ক্রিয়েট করব আর সেটাকে আমরা মিরর করে দিব। এখন মিরর করে দেওয়ার জন্য আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কি কি আমাদের ডাইমেনশনিং দেওয়া আছে। এখন যদি আমরা ভিতরের এই গ্যাপগুলোর কথা চিন্তা করি, এখানে যে জিনিসটা দেওয়া আছে যে এইখানে বলা আছে যে 5 মিলিমিটার, অর্থাৎ এই দুইটা লাইনের মধ্যে আমাদের গ্যাপ তৈরি করতে হবে 5 মিলিমিটারের। আর বলা যায় যে এখানে 5 মিলিমিটার দেওয়া আছে, আর আমরা যেটা এই যে এখানে একটা সার্কেল এঁকেছিলাম আর এর এখানে সার্কেল এঁকেছিলাম, সেই সার্কেলটার দিয়েই মোটামুটি এই যে লাইনগুলো ইন্টারসেক্ট করবে। এখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আর এখানে একটা জিনিস বলা হয়েছে যে মনে হয় ফিলেট ইউজ করা হয়েছে, সবগুলো ফিলেটই মনে হয়। এখানে কি বলা হয়েছে, হ্যাঁ যে এখানে 32, এখানে 32, অর্থাৎ এখানে যে 4টা গ্যাপ রয়েছে, সরি 8টা গ্যাপ রয়েছে এবং 8টায় প্রত্যেকটাই এরকম এখানে 4টা করে ফিলেট ইউজ করতে হবে মোট, তাহলে 32টা। আর ফিলেটের যে রেডিয়াসটা সেটা হচ্ছে 2 দেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে যে ডাইমেনশনগুলো পেলাম যে একটা 90 ডিগ্রি বা একটা চতুর্ভাগের মধ্যে আমাদের 2টা গ্যাপ মানে 2টা এরকম গ্যাপযুক্ত অংশ থাকবে। এখন এইটার যে মধ্যবর্তী যেগুলো স্পোক টাইপের অংশ, এই অংশটুকের মধ্যে যে গ্যাপ যেটা হবে সেটা হচ্ছে 5 মিলিমিটার করে। তাহলে আমরা যদি আঁকার চেষ্টা করি, আমাদের এখন যেটা করতে হবে তাহলে এই আরেকটা সেন্টার লাইন দিয়ে নিতে হবে ঠিক এর মোটামুটি মাঝখান দিয়ে। এখানে আমরা আরেকটা সেন্টার লাইন দিয়ে নেই। এখন যেটা করতে হবে, যেহেতু সেন্টার লাইন দিচ্ছি তার মানে এই অ্যাঙ্গেলটা 45 করে নেই আমরা, তাহলে মোটামুটি আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা লাইন নিব। লাইনটা কিভাবে নিব, আমাদের এখন যে গ্যাপগুলো তৈরি করতে হবে সেটা অনেকটা এরকম করে প্রথমত আমরা একটা লাইন দিয়ে নিব, তারপরে এখানে একটা দিয়ে নিব, হ্যাঁ, আর ঠিক এইখানেও আরেকটা, সরি কেন জানি বারবার ট্যানজেন্ট রিলেশন হয়ে যাচ্ছে। বের হয়েছে। আর ঠিক এইখান থেকে আরেকটা লাইন আসবে আমাদের এই পর্যন্ত। আমরা এখন যে কাজটা করব, যে আমরা এখন ডাইমেনশনগুলো দেওয়ার চেষ্টা করব। যেমন বলতে চাচ্ছি যে বলা ছিল যে এই লাইন আর এই লাইনের মধ্যবর্তী দূরত্ব হবে আমাদের 5, এবং এই 5টাকে যাতে সুষমভাবে কন্ট্রোল করা যায় তাহলে আমরা এখানে যেটা প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল চেপে এই দুইটাকে সিলেক্ট করে এখানে সিমেট্রি রিলেশন অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এটার দুইটার মধ্যবর্তী দূরত্ব 5 আমরা পেয়ে যাব। আর এক্ষেত্রে আরও একটা জিনিস ফলো করতে হবে, যেন এইটা আমাদের প্যারালাল রিলেশনে থাকে, প্যারালাল রিলেশনে এসেছে। আর এইটা আমাদের প্যারালালে থাকবে,
মেক প্যারালাল হবে এবং এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা আমাদের 2.5 হবে। 2.5। একইভাবে আমরা যদি এখানে খেয়াল করি এই অংশটার ক্ষেত্রেও এটার মধ্যবর্তী ডিস্টেন্স আমার 2.5 হবে। আর যেটা রিলেশন থাকবে, এই প্রথমে এই লাইনটা সিলেক্ট করে এই সেন্টার লাইনটা কন্ট্রোল চাপ অবস্থায় সিলেক্ট করে প্যারালাল রিলেশন অ্যাপ্লাই করব। এখন মোটামুটি আমাদের যে ভিতরের গ্যাপগুলো ওগুলো তৈরি করার কাজ অনেকটাই হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম কি সিলেক্ট করে ট্রিম টুল সিলেক্ট করার পর আমরা এখন আমাদের যে এক্সেস যে অংশগুলো ছিল ওগুলো ট্রিম করে দিব। এরপরে শুধু আমাদের এখানে যে কাজটা করতে হবে, ফিলেট ইউজ করতে হবে, অর্থাৎ ড্রয়িংয়ে স্কেচে থাকা অবস্থায় ফিলেটে গিয়ে আমাদের ডাইমেনশনে যেটা 2 রেডিয়াস সিলেক্ট করব, এইগুলা সিলেক্ট করে দিলে আমাদের মোটামুটি আমাদের এই গ্যাপের যে ডাইমেনশনগুলো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে এখন যেহেতু এটা সিলেক্ট অবস্থাতে আছে বাই ডিফল্ট, সেটাতে আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করব। এখন এই সার্কুলার যে পাথ প্যারামিটার হিসাবে আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করি আর জন্য সিলেক্ট হয়ে গিয়েছিল। আশা করি আমাদের হয়ে গিয়েছে। আমাদের মোটামুটি যে ভেতরের যে শেপটা ওইটা আমাদের মোটামুটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমরা যদি একটু ইমেজের দিকে খেয়াল করি তাহলে আমাদের এখন যেটা করতে হবে, এক্সট্রুড করতে হবে। এখন এক্সট্রুড করার আগে আমরা যে সেটা দেখে নেই যে আসলে ডাইমেনশনটা কত দেওয়া। এক্সট্রুডের ক্ষেত্রে যে বলতে গেলে যে ডাইমেনশনটা দেওয়া আছে, এই ডাইমেনশনটা দেওয়া বলতে গেলে এর যে প্রস্থটা বা উইথ ব্রেথ যেটা ওটা 18 দেওয়া। এখন 18 দেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে এখানে কিছু ইররেগুলারিটিস আছে। এই ইররেগুলারিটিসগুলোর মধ্যে যেমন বলা যায় যে এইখানে একটা 1 মিলিমিটারের ডেপথ কাটা আছে, যেখানে এই যে এই গ্যাপগুলো যেখানে আছে এই 1 মিলিমিটারের একটা ডেপথ কাটা আছে, আর এবং উপরে টিতের এখানেও একটা 2 মিলিমিটার করে কাটা আছে। এখন আমি যে কাজটা করতে পারি যে কাজের সুবিধার্থে এই এক্সট্রুড করব মিড প্লেনের সাপেক্ষে। আমি যদি মিড প্লেনের সাপেক্ষে এক্সট্রুড করি, অর্থাৎ এই দিকে 9 করি, 9 মিলিমিটার এক্সট্রুড করি এবং সেইটাকে এই মিড প্লেনের সাপেক্ষে আর মিরর করে দিই, তাহলে আলটিমেটলি আমার এই অবজেক্টটা হয়ে যাচ্ছে। যার ফলে কি এই যে ইররেগুলারিটিসগুলো আমরা এক সাইডে করলে অপর সাইডে মিরর করে আমরা তৈরি করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা যদি দেখি, এখন আমি যদি এটাকে এক্সট্রুড করতে চাই, এখন যে জিনিসগুলোকে আমাদের সিলেক্ট করে দিতে হবে তার মধ্যে হ্যাঁ, মোটামুটি আমাদের অবজেক্টটা রেডি। এখন যে কাজটা করতে হবে, আচ্ছা এখানে আমি কি এখানে 9 আমি সিলেক্ট করেছিলাম না। মোটামুটি আমাদের যেটা ডেপথ ওটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে এই যে 1 মিলিমিটারের যে একটা এক্সট্রুড কাট আছে, এই এক্সট্রুড কাটটা আমরা করার চেষ্টা করব। এই এক্সট্রুড কাটের জন্য আমরা মূলত খেয়াল করতে পারি যে আসলে কোথায় এক্সট্রুড কাটটা করা আছে। এক্সট্রুড কাটটা আছে বলা যায় যে আমরা যদি এই ইমেজটার দিকে একটু খেয়াল করি, আচ্ছা আমার এখানে আরেকটা জিনিস ভুল হয়ে গেছে ড্রয়িং এর ক্ষেত্রে। আমরা এই যে এই স্লটটা কাটি নাই। এই স্লটটা যদি আমরা এখন ড্রয়িং এর মধ্যে একটু এডিট করি, স্লটের ডাইমেনশনটা আমরা দেখে আসি। এখানে দেওয়া আছে এটার সেন্টার থেকে এর ডিস্টেন্স দেওয়া আছে 10 আর প্রস্থ আছে হচ্ছে 3। অর্থাৎ আমরা এখানে একটা
সেন্টার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে একটা সেন্টার রেক্ট্যাঙ্গুলার রাখি এবং এইখান থেকে একটা ডাইমেনশন দিব, এটা আমরা 10 দেই, আর এটা আমাদের 3 হবে। যেহেতু আমরা অলরেডি সেন্টারে কাজ করেছিলাম, যার ফলে অটোমেটিক্যালি আমাদের সেন্টারে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যে এক্সেস যেগুলো প্যারামিটারগুলো ছিল ওগুলোকে আমাদের ট্রিম করে দিতে হবে। ডান। আমাদের ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে যে 1 মিলিমিটার এক্সট্রুড কাট করতে হবে। এক্সট্রুড কাটটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখন যে কাজটা করেছি যে উপরের প্লেনটাকেই স্কেচের জন্য সিলেক্ট করেছি, প্লেনটাকে স্কেচের জন্য নিয়ে এখন যেটা কাজ করতে পারি আমরা এই যে স্কেচটা থেকে আমি এখন অফসেট দিব। অফসেটটা কীভাবে দিব, যে এই বাইরের অংশ থেকে, অর্থাৎ এই অংশ থেকে 6 মিলিমিটার 6.5 মিলিমিটার ভেতরে একটা সার্কেল তৈরি হবে, আর এই যে সেন্টারে যে সার্কেলটা আছে ওই সেন্টারের মানে অর্থাৎ যে আমাদের 14 রেডিয়াসের যে সার্কেলটা আছে ওইখানে আরেকটা সার্কেল আমরা তৈরি করব। বা বলা যায় যে আমরা এইভাবেও সার্কেল ডিরেক্ট সহজে করতে পারি, যে ডিরেক্ট আমরা এইভাবে একটা সার্কেল দিতে পারি। না সরি, এইভাবে দিলে হবে না, আমরা যেটা এই কনভার্ট এন্টিটিস করব বা আমরা অফসেট ডিরেক্ট দিতে পারি, ডিরেকশনটা রিভার্স করে, আর এইটার ডায়ামিটার বা ডিস্টেন্স দেবো 6.5। এটা একটা আমাদের হবে, আর আরেকটা হবে হচ্ছে আমার, এবার আমরা এই বা হ্যাঁ এইখানে একটা সার্কেল তৈরি করতে পারি। যেটার রেডিয়াস আমি দিব 14। হ্যাঁ 14 আমার দেওয়া হয়ে গেছে, দেখি একটু সঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে কিনা। হ্যাঁ অ্যাপ্লাই হয়েছে। এখন যেটা করতে পারি, আমাদের এখন এক্সট্রুড কাট করতে হবে। এক্সট্রুড কাট আর ডেপথ আমার দিতে হবে হচ্ছে 1। আমাদের 1 মিলিমিটারের যে একটা কাট ওইটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা টিথ তৈরি করব। টিথ তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব, যে টপ প্ল্যানের সাপেক্ষে আমরা ড্রয়িংটা শুরু করেছিলাম এটাকে আবার স্কেচে সিলেক্ট করব, আর এখানে যে কাজটা করব একটা সেন্টার লাইন নিয়ে নিব। সেন্টার লাইনের মধ্যে আমরা যে কাজটা করব, প্রথমেই এই যে অংশটাকে এটাকে আমরা কনভার্ট এন্টিটিস করে নিব। কনভার্ট এন্টিটিস করার পরে আমরা যে কাজটা করব, এখানে লাইন সিলেক্ট করে বারবার ট্যানজেন্ট রিলেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ ট্যানজেন্ট রিলেশন হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এই কাজটা করেছি। এখন আমরা ট্রিম করে দিব এক্সেস যে অংশটুকু। এখন আমরা যদি ডাইমেনশনটার দিকে খেয়াল করি, ডাইমেনশন এখানে দেওয়া আছে যে এইটি প্রত্যেকটা দাঁতের যে হাইট সেটা 6 এবং এই যে প্রস্থটা 4 এবং এই যে দুইটা বাহু, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে 60। তাহলে যদি আমরা রিলেশনটা প্রয়োগ করি, যে প্রথমে আমরা এইটা 4
দিয়ে দেই। আর আরেকটা যেটা কাজ করতে হবে আমাদের, এটা আর এইটা সিমেট্রি দিতে হবে। সিমেট্রি রিলেশন অ্যাপ্লাই করার পর এইটা আর এইটার অ্যাঙ্গেল হিসাবে আমরা যত সম্ভব 40 দেওয়া ছিল, হ্যাঁ 40 ডিগ্রি সিলেক্ট করব। এখন আর এর হাইটটা এখান থেকে আমাদের এই পর্যন্ত হাইট আমাদের আলটিমেটলি এইভাবে সিলেক্ট করতে হবে যে এটা তো আমাদের ভেতরটা ছিল, আমাদের রেডিয়াসটা ছিল 48 এর সাথে আর 6 যোগ করব, অর্থাৎ আমাদের 54 সেন্টার থেকে ডিস্টেন্সটা ছিল আমাদের 54, অর্থাৎ আমাদের এই যে ইনার সার্কেলটা বা একদম আউটার মোস্ট সার্কেলটার যে রেডিয়াসটা ওইটা দেওয়া আমাদের 48, আর যেহেতু উপর থেকে এইটার একদম সেন্টার থেকে ডিস্টেন্সটা মাপছে সেহেতু আমাদের 54। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা এখন এক্সট্রুড করব। তার আগে এক্সট্রুড করার আগে আমাদের যে সার্কেলের এক্সেস যে পার্টটা ছিল ওটাকে ট্রিম করে নিতে হয়েছে। আর এখন আমরা বলতে গেলে এক্সট্রুড করব, সরি এখন আমরা এক্সট্রুড করব। আর এক্সট্রুডের ক্ষেত্রে এটার যে ব্লাইন্ডের যে হাইটটা হবে সেটা আমাদের দেওয়া আছে। যদি আমরা ডাইমেনশনটার দিকে খেয়াল করি, আমরা অর্ধেকটা নিয়েছিলাম হচ্ছে আমাদের 9 ছিল, তার মানে এর 2 মিলিমিটার কম হবে, অর্থাৎ 7। তার মানে আমি যদি এখানে 7 দেই, আমাদের টিথ একটা দাঁতও ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব, যে এখানে বলা ছিল যে মোট 24টা দাঁত ছিল, মোট এই যে দেয়ার আর 24 গিয়ার টিথ। তাহলে আমরা যদি এটা ইউজ করি মিরর করার জন্যে, সার্কুলার প্যাটার্নে এখন আমাদের 24 সিলেক্টই আছে, যে কোনো একটা সার্কেলটাকে আমরা সিলেক্ট করব, অটোমেটিকলি আমাদের 24টা টিথ ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হলো আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এখন মিরর করে দিলে আমাদের মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। এখন যেটা দরকার, আমাদের মিরর করার ক্ষেত্রে এখানে ফেস হিসেবে আমরা যে প্লেনের থেকে ড্রয়িং করা শুরু করেছিলাম, অর্থাৎ টপ প্লেন সিলেক্ট করব। আর এখানে আমরা পুরো যেহেতু অবজেক্টটাকে, আসলে কোনো ফিচার্সকে না, পুরো একটা অবজেক্টটাকে বা বডিকে আমরা মিরর করছি, সেহেতু আমরা এখানে বডিজ টু মিররে সিলেক্ট করে এই অবজেক্টটাকে সিলেক্ট করে দেব। তাহলে আমাদের যে এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ড্রয়িং সম্পন্ন হলো। আশা করি আমাদের সম্পূর্ণ ড্রয়িংটাই হয়ে গেছে। এখন যদি আমি এখানে ম্যাটেরিয়াল কি উল্লেখ করা হয়েছে, CSWM ম্যাটেরিয়াল শেয়ার করা হয়নি। আমরা যদি বিভিন্ন দিকে দেখতে চাই বা এর সেকশনাল ভিউ দেখতে চাই, আমাদের মোটামুটি বলা যায় যে এই ইমেজটা হুবহু এখানে আছে। এই যে, তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটা প্র্যাকটিস প্রবলেম নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব।